আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সিটিও কয়েনটা ক্লেইম কিভাবে করব সেটা একটা আপনাদেরকে দিব। তবে ১ম এ ডিরেক্ট মেথডে আমরা যাব যে আসলেই ক্লেইম করা যাচ্ছে কিনা সেটা আমরা চেষ্টা করব। যদি না হয় সেক্ষেত্রে আমরা সেকেন্ড অপশন অর্থাৎ আপনাদের একটা ধারণা কিভাবে কি করলে আপনারা নিজেরাই করতে পারবেন, ক্লেইম করতে পারবেন সেটা সম্পর্কে ধারণা দিব। ঠিক আছে? অর্থাৎ এটা ডিরেক্ট ভিডিও হবে না, তখন ইনডিরেক্ট ভিডিও হবে। যাই হোক, প্রথমে আমি যে কাজটা করছি, আমার সাতোশি যে অ্যাপটা আছে, অ্যাপের হচ্ছে এইখানে চলে গেলাম। 3 ডট মিনিটের ডান পাশে চলে গেলাম উপরে। এখানে অ্যানাউন্সমেন্ট আছে, প্রথমেই অ্যানাউন্সমেন্টে ক্লিক করলাম। অ্যানাউন্সমেন্টে ক্লিক করার পরে তাদের যে অফিসিয়াল যে বার্তাটা রয়েছে তার এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে আমি ক্লিক করব। ঠিক আছে? এটা আপনারা যেন পারেন সহজে করতে, এই জন্যই আমি এভাবে দেখাচ্ছি। প্রথমে এইভাবে আসার পরে এখানে দেখবেন যে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিয়ে দিছে তারা সিটিও টোকেনটা কীভাবে করবেন। প্রথমেই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কোড চেইন কম্প্যাটেবল ওয়ালেট টু দ্য ওয়ালেট অ্যাড্রেস ইউ সাবমিটেড অন দ্য সাতোশি অ্যাপ মাস্ট বি ইউজড হেয়ার। অর্থাৎ যে অ্যাপটা আপনি অ্যাড্রেসটা ব্যবহার করেছেন সেইটা কপি করে রাখতে হবে, বা হচ্ছে ওইটা রাখতে হবে আপনার সাথে, ওইটা কারণ ওখানেই দেখায় দিতে হবে, ওইটাই ব্যবহার করতে হবে। এবং কানেকশন টু কোর চেইন মেইননেট, মেক শিওর ইউর ওয়ালেট ইজ সুইচেস টু দ্য কোর চেইন মেইননেট। অর্থাৎ ওই যে আপনার সাতোশি যে অ্যাড্রেসটা আছে ওইটা যেন কোর যে চেইনটা আছে ওই চেইনের সাথে যেন সংযুক্ত থাকে। এই দুইটা হচ্ছে পূর্ব শর্ত। অর্থাৎ কী হবে সেটা, আর যদি যাই, প্রথমে মেটামাস্কটা ওপেন করছি। দেখছেন আমি এই মুহূর্তে আছি আমার মেটামাস্কে এখানে দুইটা জিনিস খেয়াল রাখতে বলছে। এক নম্বর হচ্ছে আপনি যে অ্যাড্রেসটা সাবমিট করেছেন সেই অ্যাড্রেসটা যেন এখানে থাকে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা বলেছে সেটা কোর মেইননেট যেন থাকে, লাইভ হয়। অর্থাৎ আপনার এখানে সিটিও কয়েন থাকতে হবে এমনটা জরুরি নয়, এখানে অন্যান্য কয়েন থাকতে হবে এমনটা জরুরি নয়। জরুরি হচ্ছে এটা যে আপনার এখানে কোর ব্লক চেইন যেন থাকে। হ্যাঁ, অনেকে এখানে কোর ব্লক চেইন না, কোর নামেও থাকতে পারে, কোনো সমস্যা নেই। মেইন যে জিনিসটা খেয়াল রাখবেন সেখানে আপনার এখানে কোর কয়েনটা শো করছে কিনা এবং আপনার এখানে প্রাইস শো করছে কিনা, অর্থাৎ কয়টা কয়েন আছে এবং এখানে প্রাইসটা শো করছে কিনা। যদি এই তিনটে জিনিস ঠিক থাকে তাহলে এখানে আপনার কোর ব্লক চেইন অটোমেটিক দেয়াই আছে। এখানকার প্রস্তুতি হচ্ছে এটা। এরপর আমরা চলে যাব আবারও হচ্ছে সাতোশির যে তাদের সাইটটাতে আছে সেটাখানে যাব। এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে তাদের 1 নাম্বার যেটা বলেছে কানেক্ট ইওর ওয়ালেট। সো এই অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটাতে আমাদের ভিজিট করতে বলছে। সো আমরা এই অ্যাড্রেসটা প্রথমে কপি করব। ঠিক আছে? কপি করতে পারি অথবা এটাতে ডিরেক্ট চলে যেতে পারি। আমরা যদি যাই ওপেন নিউ ক্রোমে ক্লিক করলে চলে যাবে। এখানে চলে আসলো। এখানে দেখেন আস্তে আস্তে একটু কাজ করছে। এইখানে এই সাইটটাতে অনেক বেশি মানুষের ট্রানজ্যাকশন হওয়ার কারণে 16 মিলিয়ন লোক, যেটা হিউজ, এই পরিমাণ লোক এখানে কন্টিনিউয়াসলি কাজ করছেন। সে একটু ল্যাগ হতে পারে, প্রবলেম হতে পারে, এটা মেনে নিতে হবে। এই যে আমাদের যে কানেক্ট ওয়ালেট আছে, যদিও বানানটা ভুল, এইখানে আমরা ক্লিক করব। ঠিক আছে? এখানে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করলে যদি কাজ হয় তো ভালো, না হলেও কোনো সমস্যা নেই। আপাতত যেহেতু কাজ হচ্ছে না সেক্ষেত্রে আমি এখন ডিরেক্ট যেহেতু মেথডে কাজ হচ্ছে না, তো আমি ডিরেক্ট আপনাদের দেখাতাম কীভাবে আমি ক্লেম করছি আমার কয়েনটা, কিন্তু যেহেতু সম্ভব হচ্ছে না তাহলে আমি হচ্ছে ভিন্নভাবে দেখাবো আর কি, পরোক্ষভাবে দেখাবো। এখানে দেখেন এরপর তারা যেটা বলেছে এখানে ক্লিক অন দ্য, এখানে স্টেপ বাই স্টেপ আমি বলে দিব, একটু সময় লাগতে পারে এক্ষেত্রে। এখানে দেখেন ক্লিক অন দ্য কানেক্ট ওয়ালেট বাটন অ্যান্ড সিলেক্ট ইউর ওয়ালেট প্রোভাইডার, রিমাইন্ডার টু সুইচ কোর চেইন মেইননেট উইথ ইউর ওয়ালেট। অর্থাৎ প্রথমেই যে আমরা মেইননেটে আছি এইটার কথা তারা মনে করেছে, এবং এই যে ব্যাপারটা আছে কানেক্ট ওয়ালেট, এইখানে আমাদের ক্লিক করতে বলছে। ক্লিক করে আমাদের ওখানে অ্যাড্রেসটা দিতে বলেছে। ঠিক আছে? এরপর চুজ এস ক্লিন ব্রাউজার, এখানে তারা যে কথাটা বলেছে আমাদের একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে যেটা খুব ক্লিন আছে, হ্যাঁ, যেটাতে হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাদের সিকিউরিটি অনেক ভালো এরকম। এর মধ্যে তারা কিছু রিকমেন্ড করেছে, যেমন হচ্ছে ব্রেভ নামে একটা আছে, ক্রোম আছে, ফায়ারফক্স আছে, অপেরা আছে, এই ধরনের জিনিসগুলোকে তারা হচ্ছে রিকমেন্ড করেছে। ঠিক আছে? তাদের দ্বিতীয় যে জিনিসটা বলেছে ক্লিয়ার কেস অ্যান্ড কুকিজ অ্যান্ড ইনশিওর ইউর ব্রাউজার ইজ ফ্রি অফ কেস অ্যান্ড কুকিজ টু অ্যাভয়েড কনফ্লিক্ট। অর্থাৎ আপনার যে ব্রাউজারটা আছে, আমি যদি একটু দেখিয়ে দিতে চাই আপনাদেরকে, প্রথমে আপনি কথার কথা আমি গুগলটা ব্যবহার করছি। আপনি যখন এখানে আসবেন, এইখানে যে কাজটা করবেন, প্রথমে অ্যাপটা ওপেন করবেন না, ওপেন না করে আপনি চাপ দিয়ে ধরে থাকবেন, চাপ দিয়ে ধরে থেকে অ্যাপ ইনফরমেশনে যাবেন। অ্যাপ ইনফরমেশনে গিয়ে আপনি দেখবেন যে স্টোরেজ অ্যান্ড
কেস। আচ্ছা, এখানে ক্লিক করবেন, অর্থাৎ 3 নম্বর অপশনে আমি ক্লিক করলাম। এইখানে খেয়াল করে দেখুন, এখানে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার স্টোরেজ আছে। আমি ক্লিয়ার কেস করলাম, এরপর স্টোরেজ ক্লিয়ার করে দিলাম। ওকে, তাহলে এইটা একটা নিট অ্যান্ড ক্লিন আছে, আমাদের কোনো কনফ্লিক্ট হবে না। অর্থাৎ এই অ্যাপটাতে এখন আমরা কাজ করার উপযোগীতে চলে গেলাম। এই কাজটা করতে বলেছে তারা মূলত। ঠিক আছে, এরপর 3 নম্বর যেটা বলছি, ইনস্টল অ্যাসোসিয়েট ওয়ালেট এক্সটেনশন, ইউজ অনলি অ্যাসোসিয়েট ওয়ালেট টু মিনিমাইজ এনি ইন্টারফেরেন্স ইন ডিউরিং দ্য টোকেন ক্লেম। অর্থাৎ আমরা যে অ্যাসোসিয়েট ওয়ালেট যেটা আছে, যেমন মেটামাস্ক আছে, এটার কথা বলছে। অর্থাৎ ওয়ালেটটা আমাদের থাকতে হবে। ভেরিফাই ইউর এয়ারড্রপ এলিজিবিলিটি, অর্থাৎ আপনি যে এয়ারড্রপটা পাচ্ছেন এইটা হচ্ছে ভেরিফাই করতে হবে। ওয়ান্স ইউর ওয়ালেট ইজ কানেক্টেড, ইউর eligible airdrop amount will be displayed along with a click here claim button if you are eligible। অর্থাৎ আপনি যদি এলিজিবল হন তাহলে দেখেন ক্লিক হেয়ার ক্লেম এখানে দেখাবে, এখানে এই অপশনটা দেখাবে। পাশাপাশি আপনার কয়েন কতগুলো আছে, কতটা কয়েন ক্লেম হবে, এটা আপনার শো করবে এখানে। আর এখানে কি করতে হবে, ক্লিক হেয়ারে ক্লেম ক্লিক করতে হবে। আর যদি মনে করেন যে আপনার আরও কিছু ওয়ালেট আছে, সেক্ষেত্রে কারেক্ট আনাদার ওয়ালেটে ক্লিক করতে হবে। অথবা ভুল হতে পারে, যদি এমন হয় যে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন এটা ভুল অ্যাড্রেস দিয়েছেন, সেক্ষেত্রে কারেক্ট আনাদার ওয়ালেটে আপনি ক্লিক করতে হবে। 3 নম্বর যেটা আছে, সিং দ্য মেসেজ, ক্লিক দ্য ক্লেম বাটন অ্যান্ড ফলো দ্য প্রমোট টু সাইন মেসেজ উইথ ইয়োর ওয়ালেট। অর্থাৎ এখানে দেখেন সাইন যে মেসেজটা আছে, এইখানে আমাদেরকে ক্লিক করতে বলছে। এখানে দেখেন কনফার্ম, আমরা কি করব, কনফার্মে ক্লিক করব। কোর ব্লকচেন মেইননেট এখানে আমাদের থাকতে হবে এখানে। অর্থাৎ আপনার যে ওয়ালেটটা আছে, ওয়ালেটের সাথে এটা একটা ইয়ে হবে, কানেকশন হবে, এখানে কনফার্ম দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, 4 নম্বর হচ্ছে কমপ্লিট দ্য ক্যাপচা। অর্থাৎ ক্যাপচা, আপনি যে রোবট না, এটা ক্যাপচা একটা আসবে, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, আই এম হিউম্যান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যদি আরও কিছু ক্যাপচা চায়, এগুলো পূরণ করবেন। ক্লেম ইউর টোকেন। আফটার কমপ্লিটিং দ্য ক্যাপচা ক্লিক দ্য গেট সিটিও বাটন। অর্থাৎ গেট যে সিটিও বাটনটা আছে, এইটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক গেট সিটিও, ইউর ট্রানজ্যাকশন উইল বি ব্যাচ অন সেন্ট অন চেইন, টোকেন শুড অ্যাপিয়ার ইন ইউর ওয়ালেট উইদিন 10 মিনিটস। অর্থাৎ আপনারা যখন হচ্ছে গেট বা সিটিও বাটনে ক্লিক করবেন, এর 10 মিনিটের মধ্যে আপনার যে ওয়ালেটটা আছে, ওয়ালেটে চলে যাবে। সময় লাগবে 10 মিনিট। এবং অপশনালি হচ্ছে তাদের একটা রিকোয়েস্ট করেছে যে কনসিডার ডোনেটিং 0.14 টু দ্য ইকোসিস্টেম টু সাপোর্ট সাস্টেনেবিলিটি অ্যান্ড ফিউচার বেনিফিটস। দিস ইজ ভলান্টারি বাট গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড। অর্থাৎ তারা এটা মানে ভলান্টিয়ারি করতে বলতেছে, 0.14 তাদেরকে সেন্ড করতে বলতেছে, যেটা খুবই সামান্য। আপনারা চাইলে এটা ভলান্টিয়ারি করতে পারেন, না চাইলে দরকার নেই। এটা হচ্ছে অপশনাল, এটা সবাইকে করতেই হবে এমনটা নয়। ঠিক আছে, এখানে দেখেন সেন্ডিং, এখানে দেখাচ্ছে তারা কীভাবে হচ্ছে আপনি 0.14 সেন্ড করবেন, এটা ভলান্টিয়ার হিসেবে সেন্ড করতে পারেন। ঠিক আছে, তো এটা না করলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে ইম্পর্টেন্ট রিমাইন্ডার, কিছু ইম্পর্টেন্ট থিং তারা বলতেছে। ওয়ালেট কনসিস্টেন্সি, ইউ মাস্ট ইউজ দ্য সেম ওয়ালেট অ্যাড্রেস ইউ সাবমিটেড টু সাতোশি অ্যাপ। অর্থাৎ সাতোশি অ্যাপে যেটা আপনি ওয়ালেট ব্যবহার করেছেন, সেম জিনিসটাই হচ্ছে এখানে দিতে বলছে। যদি এলিজিবল ফর দ্য ক্লেম, অর্থাৎ ক্লেমে এলিজিবল হওয়ার জন্য। ক্লেম পিরিয়ড এখানে বলছে, ক্লেম পিরিয়ডটা কতদিন থাকবে, এটা হচ্ছে 27শে সেপ্টেম্বর, ঠিক আছে, থেকে অক্টোবরের 27 তারিখ পর্যন্ত। এটা 5 PM থেকে হবে, অর্থাৎ আমাদের বাংলাদেশ সময় বিকাল 3টা পর্যন্ত হবে। ঠিক আছে, 3টার দিকে শুরু, গতকালকে 3টার দিকে শুরু হয়েছে, আজ আবার অক্টোবর 3টার দিকে শেষ হবে। টেস্টিং শিডিউল এখানে বলেছে, রিমাইন্ডার 16.67% অফ ইউর টোকেন আর অ্যাভেলেবেল নাও, এখন অ্যাভেলেবেল হবে। দ্য রিমাইনিং পোর্শন উইল বি আনলকড ইন ডিসেম্বর 2024 অ্যান্ড মার্চ 2025। অর্থাৎ তারা দুইবারে এটা বাকিগুলা আমাদেরকে দিয়ে দিবে। একটা হচ্ছে ডিসেম্বরে 2024 সালের ডিসেম্বরে, আর একটা হচ্ছে মার্চের 2025 সালের মার্চে। ঠিক আছে, উই হোপ দ্য গাইড হেল্প ইউ সাকসেসফুল। যাই হোক, এটা বলেছে অন্য ভিন্ন বিষয়। তো এইভাবে আপনারা ক্লেম করতে পারেন। যেহেতু আমি ডিরেক্ট ক্লেম করতে পারলাম না, সো আপনাদেরকে ম্যানুয়ালি আমি দেখিয়ে দিলাম তাদের পোস্টের মাধ্যমে। আপনারা যারা একটু ভালো ইংলিশ বুঝেন, তাহলে আর এই ভিডিওটা দেখার দরকার নেই, আপনারা সরাসরি তাদের গাইডলাইন অনুযায়ী কাজ করলেই হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।